মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষী নিয়ে প্রবেশের মামলায় অমৃতা সিনহা কড়া জবাব দিলেন। তিনি বললেন মুখ্যমন্ত্রী কি বিধায়ক নন, তার জন্য গতকাল ছিল 16ই জানুয়ারি রেখেছেন। আমি তো পিটিশনার, আমি বলবো না। এখানে কোর্টের অর্ডার হয়েছিল অল বিধায়ক আর ইকুয়াল। আপনি দেখবেন বিধানসভার ফ্লোরে স্পিকার ছাড়া সকলের চেয়ার কিন্তু সমান থাকে। আবার মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীর চেয়ার আলাদা থাকে, তিনি একা থাকেন, মন্ত্রীরা আলাদা থাকে প্রশাসনিক কর্তৃ হিসেবে। বিধানসভায় অল ইকুয়াল, 294 ইকুয়াল। ন্যাচারালি এরা ওখানে স্বীকার করেছিল যে আমরা সমস্ত বিধায়কদেরই বিধানসভার নিজস্ব নিরাপত্তা রক্ষী বা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ থেকে নেওয়া নিরাপত্তা দিয়ে দেখবো, অ্যাডিশনাল নিরাপত্তা রক্ষী কারোরই ঢুকবে না। ওনারা যেটা অত্যন্ত অন্যায় করেছেন, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে আটকেছেন। আমাদের আপত্তিটা এখানেই ছিল, আমাদের নিরাপত্তা নিয়ে উই আর নট অরিড। আমরা মার খেয়েছি, ধাক্কা খেয়েছি, আমার মুখের সামনে চড় আনা হয়েছে, আমাকে মহিলাদের দিয়ে ঘেরা হয়েছে। আপনারা যারা গ্যালারিতে থাকেন দেখবেন, মনোজ টিগ্গা মার খেয়েছে, নরহরি মাহাতো মার খেয়েছে, শঙ্কর ঘোষ মার খেয়েছে, বঙ্কিম ঘোষ মার খেয়েছে, সেভারাল মাল্টিপল নাম্বার বিজেপি এমএলএ ফিজিক্যালি টর্চার, হসপিটালে যেতে হয়েছে। আপনাকে আমি খুব পরিষ্কার ভাবে বলি, আমরা বলেছিলাম কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বর্ডার সুরক্ষা দেয়, বিএসএফ। আপনি তাদেরকে আটকাচ্ছেন, তো অপমান। অথচ তৃণমূলের লোকেরা পুলিশ নিয়ে ঢুকছে। আমাদের আপত্তিটা এখানে ছিল, আমরা আমাদের নিরাপত্তা রক্ষীকে ঢোকাতে চাইনি। বিধানসভার স্পিকারের পক্ষে লয়ার বলেছিল আমরা নিরাপত্তা দেব, কারোরই ঢুকবে না। তিনি ভায়োলেট করেছেন, মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষী অ্যালাউ করে। কোর্ট ভায়োলেশন, এই কেস নর্মাল কেস নয়, কোর্ট কন্টেম্পটের কেস। কোর্ট কন্টেম্পটের কেসে বিচারপতি সঠিকভাবেই কালকে বলেছেন, বাকিটা বিচারপতির উপর আমি আস্থা রাখছি। 16ই জানুয়ারি লিখিতভাবে দিতে বলেছেন, লিখিতভাবে দেওয়ার পরে বিচারপতি ঠিক করবেন। তবে আমার প্রাথমিক দৃষ্টিতে মনে হয়েছে বিধানসভার অধ্যক্ষ, মুখ্যমন্ত্রী, সচিব, কলকাতা পুলিশ কমিশনার, ডাইরেক্টর অফ সিকিউরিটি, এরা ভায়োলেশন অফ দি কোর্ট অর্ডার করেছে, এর কোর্ট কন্টেম্পটে পড়া উচিত। একের পর এক রেলের প্রকল্প পশ্চিমবঙ্গে আটকে রয়েছে। আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি। আমার কাছে আছে তো 61। মাননীয় প্রধানমন্ত্রী পরিবর্তন সংকল্প সভাতে আলিপুরদুয়ারে বলেছেন, এই সরকার জাতীয় সড়কের জন্য জমি দেয় না, এই সরকার এয়ারপোর্টের জন্য জমি দেয় না। কলাইকুণ্ডা, হাসিবাড়া, বাগডোগরা নতুন এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্টের এক্সপেনশন, নর্থ বেঙ্গলে এইমস, এমন 61টা রেল প্রকল্পের জন্য তিনি জমি দেন না। এর মধ্যে পাঁশকুড়া থেকে ঘাটাল হয়ে ইটপালা আছে, হিলি রেল প্রজেক্ট রয়েছে, এর মধ্যে দীঘা তমলুক ডবল রেল লাইন রয়েছে, এর মধ্যে নন্দকুমার থেকে বলাইপন্ডা হয়ে জলচক রেল লাইন রয়েছে, এর মধ্যে পিড়াকাটা থেকে লালগড় হয়ে ঝাড়গ্রাম রেল লাইন রয়েছে। কত আপনি নেবেন? আমার মুখস্থ 61 রেল প্রজেক্ট, সেটা ডেডলক করে রেখেছে মমতা ব্যানার্জি। সি ইজ নট প্রোভাইডিং অ্যাডিকুয়েট ল্যান্ড। টাকা তো উনার লাগবে না, ভারত সরকার রেল দেবে। উনার এত যন্ত্রণা কেন? এই মুখ্যমন্ত্রীকে সরান, নইলে খানাকুলে কোনোদিন রেল হবে না। দমকল রানীনগর, করিমপুর তেহট্ট, জলঙ্গিতে কোনোদিন রেল আসবে না, হিলি বর্ডারে কোনোদিন রেল যাবে না, জলেশ্বর, চন্দনেশ্বর, বালেশ্বরকে দীঘার সঙ্গে কোনোদিন পুরীকে দীঘাকে যুক্ত করতে পারবেন না। এই মুখ্যমন্ত্রীকে যদি না সরান, এই মুখ্যমন্ত্রীকে যদি না সরান, ঘাটালের লোক, তারা পাঁশকুড়ার লোক, ঘাটাল আরামবাগ রেল লাইন কোনোদিন দেখতে পাবেন না। জঙ্গলমহলের লালগড়ের লোক, বিনপুরের লোক, শালবনির লোক রেল দেখতে পাবেন না। পিড়াকাটা থেকে, ভাদুতলা থেকে পিড়াকাটা হয়ে লালগড় হয়ে ঝাড়গ্রাম, কোন জায়গায় দেবে না। তাড়ান,
নো ভোট টু মমতা। ওসব দেখা যাবে, ওসব দেখা যাবে, সব বড় বড় কথাবার্তা ওনার দেখা যাবে। উনি এত আওয়াজ দিচ্ছেন, করে দেখান আগে। আমরা উনার অপেক্ষায় নেই, উনি কি করবেন তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা 39% ভোট পেয়েছি। আমরা যদি 45% ভোট অর্জন করতে পারি এবং এসআইআর ঠিকঠাক মতো হয়, ছাপ্পা ভোট আটকানো যায়, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আর 5% বাড়তি ভোট পেলে আমরা এখানে সরকার করব। আমি মহারাষ্ট্রের মতো, দিল্লির মতো অধিক সংখ্যক মানুষকে এখন থেকে পরিকল্পনা করতে বলবো, যারা অন্য রাজ্যে থাকেন, বিদেশে থাকেন, ভোটের সময় আসুন, সপরিবারে ভোট দিন। আপনারা যদি বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দিতে পারেন তাহলেই পরিবর্তন হবে। হুমায়ুন কবিরের দয়ায়, তার অপেক্ষায় অন্য কেউ থাকতে পারে, ভারতীয় জনতা পার্টি। পরিযায়ী শ্রমিকদের দেখা যাচ্ছে মিথ্যাচার সামনে, কারণ কোন রকম ভাতা তারা পায়নি, তারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে। কোথায় কোন ভাতা পায়? সবটাই তো মিথ্যা। কোথায় জন্মালে শিশু সাথী, মরিয়া গেলে সমবাতি, শ্মশান কবরস্থলে এখন 2000 টাকা করে দেয়। স্বাস্থ্য সাথীতে কোনো চিকিৎসা হয়? জন্মালেই শিশু সাথী, মরিয়া গেলে সমব্যাথী, এই যে স্লোগানটা আর কেউ দেয়নি। গতিধারা আছে, রূপশ্রী কেউ পায়, ঠিক ভোট আসেও ধরে ধরে বলে দেবো। এসআইআর এর নিরাপত্তা দিতে সেন্ট্রাল ফোর্স চাইছে ইলেকশন কমিশন, সুপ্রিম কোর্ট বলছে যা করার তাই করুন, সুস্থভাবে করুন। একদম ওয়েলকাম। দক্ষিণ চব্বিশ পরগনা আবার বজরংবলী স্থায়ী। যদি কাকদ্বীপ এবং মন্দির বাজারে কালী মূর্তি এবং জগদ্ধাত্রী পুজোর ঘটনায় প্রকৃত দোষীরা গ্রেপ্তার হতেন, অ্যাকশন হতো, তাহলে এই সাহসটা ওখানকার জঙ্গিরা যেতেন না। এটা পুলিশের জন্য হচ্ছে। অবিলম্বে কোটেশ্বর রাওকে গ্রেপ্তার করা উচিত। সুন্দরবনের এসপির জন্য পার্টিকুলার ওই এলাকাতে হিন্দু দেবদেবী, হিন্দু মন্দিরের উপর আক্রমণ হচ্ছে এবং মা কালীর ভাঙা মূর্তিকে প্রিজন ভ্যানে তুলে পুলিশ আরো বেশি এই ধরনের যারা করতে চাইছে মৌলবাদী শক্তিকে প্রশ্রয় দিচ্ছেন, হিন্দু বিরোধী শক্তিকে প্রশ্রয় দিচ্ছেন। তার ফলে এই গুন্ডারা জঙ্গিপনা দেখাতে পাচ্ছে রাতের অন্ধকারে। সংবিধান পাঠ তো হবেই। সংবিধান, পশ্চিমবঙ্গের সংবিধান তো বিপর্যস্ত। সংবিধানের 4টে পিলার। প্রথম হচ্ছে ল মেকার, দ্বিতীয় হচ্ছে ব্যুরোক্রেসি, দ্বিতীয় হচ্ছে জুডিশিয়ারি, চতুর্থ হচ্ছে মিডিয়া। ফুরফুরা শরীফ থেকে আরামবাগ খুবই কাছে। আরামবাগের একটি ছেলে আছে, পপুলার ইউটিউব চালায়, পোর্টাল চালায়, শফিকুল ভাই। শফিকুল ভাই যেভাবে আক্রান্ত হয়েছেন, তার মধ্য দিয়ে সংবিধানের 4র্থ স্তম্ভ তো অনেক আগেই আক্রান্ত হয়েছে। 5 বার বহিষ্কার, 11 মাস বিধানসভার বাইরে। ল মেকার, বিরোধী দল নেতা তো আক্রান্ত। সুব্রত গুপ্ত, সঞ্জয় মিত্রদের রাজ্য ছাড়তে হয়েছে। মনোজ আগরওয়ালদের কম্পালসারি ওয়েটিং এ রাখা হয়েছিল। ব্যুরোক্রেসির সৎ অফিসাররা তো আক্রান্ত। আর বাকি থাকলো জুডিশিয়ারি। রাজাশেখর মান্তার ঘরে পোস্টার ফেলা থেকে, মাননীয় রাজাশেখর মান্তার ঘরে পোস্টার ফেলা থেকে অভিজিৎ গাঙ্গুলি, মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, এক্স বিচারপতি, মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু, মাননীয় সম্মানীয় বিচারপতি কৌশিক চন্দ্র, মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। জুডিশিয়ারির কে আক্রান্ত হয়নি বলুন? কোর্টের মধ্যে মাননীয় সিনিয়র লয়ার বিকাশ ভট্টাচার্য মহোদয়, ফেরদৌস শামীম, এরা আক্রান্ত হন কলকাতা হাইকোর্টের মধ্যে। তাহলে সংবিধান তো বিপন্ন। ওই জন্য মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের পাঠানো চিঠিকে প্রকাশ্যে ছেড়েন। তাই ফুরফুরা শরীফের যারা করেছেন তারা ভারতীয় বলে আমি মনে করি। পশ্চিমবঙ্গে বিপন্ন সংবিধান, তাই তারা সংবিধান পাঠ করার মতো আয়োজন করেছেন। আমি একে স্বাগত জানাই।